একটু ক্যামেরা নিয়ে দেখি আর বৃষ্টি হয়তো স্ত্রীর প্রতি প্রধানমন্ত্রীর মমতা ও দায়িত্বশীলতা সিলেটে মুগ্ধতা ছড়ালেন তারেক রহমান। রাজনীতির মাঠের কঠোরতা ছাপিয়ে এক অন্যরকম মানবিক ও দায়িত্বশীল প্রতিচ্ছবি দেখা গেল সিলেটে। তিনি কেবল একটি দেশের প্রধানমন্ত্রী নন, বরং একজন আদর্শিক ও যত্নশীল স্বামী। এই সত্যটিই যেন ফুটে উঠল পুণ্যভূমি সিলেটে হজরত শাহজালাল এর মাজার জিয়ারতের সময়। শনিবার দুপুরে এক রাষ্ট্রীয় সফরে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি ও তাঁর সফরসঙ্গীরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন। তবে মাজার প্রাঙ্গণে যখন প্রধানমন্ত্রীর বহনকারী বাসটি এসে থামে, তখন সিলেট জুড়ে বইছিল তীব্র বৃষ্টি। বাস থেকে নামার পর দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। প্রবল বৃষ্টির মধ্যে নিজের নিরাপত্তার চেয়েও স্ত্রীর সুরক্ষাকে প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী। তিনি নিজ হাতে স্ত্রী ডা. জোবায়দা রহমানের হাত ধরে সযত্নে বাস থেকে নামিয়ে আনেন। বৃষ্টির ঝাপটা থেকে বাঁচাতে পরম মমতায় তাঁকে আগলে রেখে মাজারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করান। প্রধানমন্ত্রীর এই সাধারণ অথচ গভীর আন্তরিকতাপূর্ণ আচরণ উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের নজর কাড়ে। সেখানে উপস্থিত অনেকেই মন্তব্য করেন, ক্ষমতার সর্বোচ্চ শিখরে থেকেও পারিবারিক মূল্যবোধ এবং স্ত্রীর প্রতি এমন সম্মান ও কেয়ারিং মনোভাব সত্যিই বিরল। মাজার জিয়ারত করতে আসা সাধারণ মুসল্লিরা খানিকের জন্য থমকে দাঁড়িয়ে উপভোগ করেন এই মমতাময় দৃশ্যটি। একজন আদর্শিক স্বামী ও রাষ্ট্রনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তের ছবি ও খবর ছড়িয়ে পড়লে অনেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। নেটিজেনদের মতে, রাষ্ট্র পরিচালনার বিশাল দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুরুষ যে তাঁর ব্যক্তিগত জীবনেও কতটা যত্নশীল হতে পারেন, তারেক রহমান আজ সিলেটে তারই প্রমাণ দিলেন। সিলেটের পুণ্যভূমিতে বৃষ্টির সেই দুপুরটি কেবল মাজার জিয়ারতের জন্য নয়, বরং একজন রাষ্ট্রনায়কের আদর্শ স্বামী হিসেবে ফুটে ওঠা সেই মুহূর্তটির জন্য স্মরণীয় হয়ে থাকবে।